আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে নতুন বছরে আপনাকে যেতে হতে পারে এক অভূতপূর্ব যাত্রার পথে, যেখানে একদিকে রয়েছে সাফল্যের সম্ভাবনা আর অন্যদিকে অপেক্ষা করছে কিছু অপ্রত্যাশিত মোড়। হ্যাঁ, ঠিকই শুনছেন, নতুন বছর মানে নতুন অধ্যায়, আর তার সঙ্গে যদি থাকে গ্রহ নক্ষত্রের ইঙ্গিত তাহলে তো কথাই নেই। কর্মক্ষেত্র, অর্থ, প্রেম, স্বাস্থ্য কিংবা পারিবারিক সম্পর্ক, প্রত্যেকটি জায়গাতেই গ্রহের চলন আপনাকে কখনো চমকে দেবে, আবার কখনো চিন্তায় ফেলবে। কিন্তু কিভাবে বুঝবেন কোন সময় আপনাকে কি করতে হবে? দেবলোকের রাশিচক্রের আজকের ভিডিওতে ঠিক সেই প্রশ্নের উত্তরই পেতে চলেছেন আপনি, কারণ এই রাশিফলে আছে মিথুন রাশির জাতকদের জন্য পুরো বছরের এক সূক্ষ্ম ও গভীর বিশ্লেষণ, যা আপনাকে দেবে সঠিক সময়ে সঠিক নির্দেশ। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নেওয়া যাক নতুন বছর আপনার জীবনে ঠিক কি কি চমক নিয়ে আসছে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছরে কর্মজীবনে আসতে চলেছে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন। যারা নতুন চাকরির খোঁজে আছে তাদের জন্য বছরের প্রথম 3 মাস অত্যন্ত শুভ সময়। বহুদিন ধরে যারা একটি নির্দিষ্ট পজিশনের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর আসতে পারে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও শুভ সময় উপস্থিত হয়েছে। যারা ইতিমধ্যে কর্মরত তাদের জন্য বছরের মাঝামাঝি সময় আষাঢ় থেকে আশ্বিন হতে পারে পদোন্নতির সময়। অফিসে নতুন প্রজেক্ট বা দায়িত্বের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে তুলে ধরলে সিনিয়রদের নজরে আসবেন নিশ্চিতভাবে। তবে এই সময় অতিরিক্ত কাজের চাপে মানসিক চাপও বাড়তে পারে। প্রয়োজন হলে সহকর্মীদের সহায়তা নিতে পিছপা হবেন না। নিজস্ব ব্যবসার সঙ্গে যুক্ত মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বছরের দ্বিতীয়ার্ধে ব্যবসায়িক সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। তবে নতুন বিনিয়োগের আগে ভালোভাবে রিসার্চ করা বাঞ্ছনীয়। পার্টনারশিপ ব্যবসায় সতর্ক থাকা উচিত, কারণ মত পার্থক্য থেকে ভুল বোঝাবুঝি হতে পারে। অর্থনৈতিক দিক থেকে এই বছরটি মিথুন রাশির জাতকদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হলেও পরিচালনাযোগ্য। বছরের শুরুতে চৈত্র থেকে জ্যৈষ্ঠ কিছু বড় ধরনের খরচ দেখা দিতে পারে। পরিবারের স্বাস্থ্য, গৃহ সংস্কার বা উচ্চশিক্ষায় খরচ হতে পারে। এই সময় ঋণ নেওয়ার প্রয়োজন পড়লেও পরবর্তীতে আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। আষাঢ় থেকে কার্তিক পর্যন্ত সময়টি তুলনামূলকভাবে লাভজনক হতে পারে। নতুন আয় উৎস খুঁজে পাওয়া সম্ভব। ফ্রিল্যান্সিং, অনলাইন কাজ, পার্ট টাইম প্রজেক্টের মাধ্যমে বাড়তি ইনকাম আসতে পারে। যারা স্টক বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাদের জন্য সময়টা অস্থির হলেও শেষ পর্যন্ত লাভজনক প্রমাণ হতে পারে। তবে সাবধান থাকতে হবে, উঠে পড়ে রাশি দেখে বিনিয়োগ না করাই বুদ্ধিমানের কাজ। এছাড়া পুরনো কোনো বন্ধকি বা মামলা মোকদ্দমার নিষ্পত্তি হয়ে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে বছরের শেষে। মিথুন রাশি সাধারণত স্নায়বিক চাপের প্রবণতায় ভোগে। এবছর তার ব্যতিক্রম হবে না। বিশেষ করে কর্মচাপ ও সম্পর্কের টানাপোড়েন থেকে দুশ্চিন্তা, অনিদ্রা বা হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত মেডিটেশন, যোগব্যায়াম ও পর্যাপ্ত ঘুমের অভ্যাস করে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। বছরের মাঝামাঝি সময় ঠান্ডা জনিত অসুখ, অ্যালার্জি বা ফুসফুসের সমস্যা হতে পারে, বিশেষ করে বর্ষাকালে। পুরনো যারা হাঁপানিতে ভোগেন তারা বাড়তি সতর্কতা অবলম্বন করুন। পরিবারে কারো অসুস্থতা থাকলে তার চিকিৎসার জন্য মানসিক প্রস্তুতি রাখা ভালো। যারা ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন তাদের জন্য বছরটি অনুকূল। ডায়েট প্ল্যান অনুসরণ করলে ভালো ফল মিলবে। তবে অ্যালার্জিক খাবার বা অতিরিক্ত জাঙ্ক ফুড থেকে দূরে থাকাই শ্রেয়। প্রেম সম্পর্কের ক্ষেত্রে এই বছরটি আপনার জন্য কিছুটা আবেগপূর্ণ হতে পারে। যারা এখনো সিঙ্গেল তাদের জীবনে নতুন মানুষের প্রবেশ ঘটতে পারে বৈশাখ থেকে আষাঢ় মাসের মধ্যে। অফিস, কলেজ বা বন্ধু মহলে প্রেমের সূচনা হতে পারে। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের সম্পর্কের মধ্যে কিছুটা উত্তেজনা ও ভুল বোঝাবুঝি আসতে পারে, বিশেষ করে বছরের প্রথমার্ধে। একে অপরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস বজায় রেখে আলোচনা করলেই সমস্যার সমাধান সম্ভব। দাম্পত্য জীবনে বিশ্বাস ও সহানুভূতির ভিত্তিতে সম্পর্ক আরো গভীর হবে। একান্ত সময় কাটানো ও ছোট ছোট উপহার একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশে সহায়ক হতে পারে। বিয়ের পরিকল্পনা থাকলে বছরটির দ্বিতীয়ার্ধ বিশেষভাবে শুভ। পারিবারিক জীবনে আপনি এই বছর অনেক বেশি সময় ও মনোযোগ দিতে চাইবেন। মিথুন রাশি পরিবার কেন্দ্রিক নয় বলেই ধরা হয় অনেক সময়। তবে এই বছর আপনার ভিতরের পরিবার প্রেমী দিকটি সামনে আসবে। পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব থাকলে তা কমে আসবে। পুরনো কোনো পারিবারিক দ্বন্দ্ব মিটে যেতে পারে। জ্যৈষ্ঠ থেকে আশ্বিনের মধ্যে কোনো পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসবে, যা পরিবারকে একত্রিত করবে। এছাড়া আত্মীয়দের সঙ্গে সম্পর্ক পুনরায় গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। ছাত্রছাত্রীদের জন্য এই বছরটি শিক্ষাক্ষেত্রে পরীক্ষার মতো। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার কথা ভাবছেন তাদের জন্য বৈশাখ থেকে শ্রাবণ শুভ সময় হতে পারে। বিশেষত গবেষণাধর্মী বা যোগাযোগ ভিত্তিক বিষয়ে যারা পড়ছেন তাদের সাফল্যের সম্ভাবনা বেশি। তাই এখনই এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন।